আচ্ছা, তারপর কেমন আছেন সবাই? এই তো আছি ভালো। আপনার কি অবস্থা? এই এই তো আছি ভালো। হ্যাঁ, গত পর্বে আমরা যে তিনটা ক্লাস কন্টিনিউ করছি, মানে তিনটা সেশন, এই তিনটা সেশনের মধ্যে আপনাদের কি কোনো টাইপের কোশ্চেন আছে নাকি? যদি থাকে আমাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ। গত ক্লাসগুলো মোটামুটি ভালোভাবেই বুঝছি। কলাম ওরিয়েন্টেশন নিয়ে একটা কোশ্চেন ছিল যে আমরা কলামটা যখন রেক্টেঙ্গেল হয় তখন আমরা কি কোন ডিরেকশনে আমরা বসাতে পারি বা কি কনসিডারেশনে রাখতে পারি, এই রিলেটেড একটা কোশ্চেন ছিল আর কি। ও আচ্ছা, কলাম ওরিয়েন্টেশনের যে বিষয়টা, এইটা মূলত হচ্ছে আপনাকে যে আর্কিটেক্ট যিনি হচ্ছে আপনাকে দিবেন, মানে ক্যাট ফাইলটা দিবেন, ওইখানে দেখবেন যে আর্কিটেক্ট কোন ডিরেকশনে কোন কলামটা হবে, সে আপনাকে কি করে দেবে, ওইখানে মার্ক করে দিবে। বা আপনি ওই আর্কিটেক্ট প্ল্যানটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে এক্স ডিরেকশনে কলামটা বেশি আছে না ওয়াই ডিরেকশনে কলামের রেনটা কোন ডিরেকশনে আছে, এক্স ডিরেকশনে আছে নাকি ওয়াই ডিরেকশনে আছে। হ্যাঁ, ওই অনুযায়ী হচ্ছে কলামটা সেট আপ করতে হবে। পাশাপাশি হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, যখন দেখবেন যে কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা বেশি, যেদিকে ডিস্টেন্স দূরত্বটা বেশি থাকে আমরা ওই দিকে কলামটা কি করি, কলামের যে ডিরেকশনটা বেশি থাকে ওই দিক বরাবর দেওয়া। হুম, হুম। স্ক্রিন দেখা যাচ্ছে না, কথাও শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। নেটওয়ার্কে যখন সমস্যা হয় না তখন এই স্ক্রিনটা চলে যায়, বুঝছেন? এই তো, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, হ্যাঁ, যে কথাটা বলছিলাম আপনাকে, যে এইটা মূলত হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে ঠিকই, দিতে হবে যে আর্কিটেক্টের যে প্ল্যানটা আছে ওই প্ল্যান অনুযায়ী আমরা কলামটা যেটা যে ডিরেকশনে আছে ওই অনুযায়ী আমরা বসাবো। আর দুই নাম্বার ইস্যু হচ্ছে, আহ, যখন দেখবেন যে আপনার উম, কাজগুলো করার সময় যখন হচ্ছে আমরা প্রিলিমিনারি ডিজাইন করি বা কলামটা হচ্ছে বিভিন্ন ভাবে আমরা দিয়ে দেখি যে পাস করানোর জন্য এটা কিভাবে পাস করবে না করবে, তখন আমরা অনেক সময় ডিরেকশনটা যদি চেঞ্জ করে দিই তখন আমাদের ইটার্স অ্যানালাইসিসে কি হয়, কলামটা পাস করে। তখন আমাদের দরকার অনুযায়ী আমরা কলামের ওরিয়েন্টেশনটা কি করে দিব, ঘুরিয়ে দিব। আর একান্তই যদি মনে হয় যে আর্কিটেক্ট যেভাবে কলামটা দিছে ওইভাবে ডিজাইনটা পসিবল হচ্ছে না, তখন আর্কিটেক্টের সাথে যোগাযোগ করে যেভাবে ডিজাইনটা করলে ভালো হয় ওই অনুযায়ী তার সাথে পরামর্শ করে আপনাকে কলামটা ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। আর কোনো কোশ্চেন? না, আপাতত আর কোশ্চেন নাই। আমরা মোটামুটি পুরো ক্লাসে ভালোভাবে বুঝছি। আচ্ছা এবার আজকে প্রফেসরের দিয়ে যদি কোনো কোশ্চেন থাকে প্র্যাকটিসের পরে, তাহলে করা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা যদি একটু দেখি, হ্যাঁ একটু খেয়াল করবেন আপনি, আমাদের যে হচ্ছে ক্যাট ফাইলটা যে আছে, হ্যাঁ, আবার দেখেন এই যে যে এইখানে যে কলামটা আছে, এই কলামটা আমাদের কোন ডিরেকশনে আছে, এই কলামটাতে ওয়াই ডিরেকশনে, তাই না? ওয়াই ডিরেকশনে আমার বেশি আছে, এক্স ডিরেকশনে কি আছে, কম আছে। ওয়াই ডিরেকশনে বেশি আছে, এক্স ডিরেকশনে কম আছে। এখন যদি এমনটা হয় যে এখন আমরা একটু চেক করি যে আমরা যে হচ্ছে কলামটা যে ডিফাইন করছি, ডিফাইন করার পরে যে ড্র করছি, ড্র করাটা আমাদের কি আছে নাকি, ড্র করাটা আমাদের ঠিক আছে নাকি, এই জিনিসটা যদি আমরা একটু চেক করি, আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা যদি খেয়াল করে দেখেন ওইটা আমাদের কি আছে, এই লম্বালম্বি ডিরেকশনে আছে ক্যাট ফাইভে, তাই না? কিন্তু আমরা কি করছি, ডিরেকশনটা উল্টো ভাবে কি করছি, এটা ড্রপ করে ফেলছি। এরকম যদি হয় কাজের ক্ষেত্রে, যে অনেক সময় আছে না আমাদের মিস্টেক হয়ে যায়, যে না আছে একভাবে আমরা প্রভাবটা ড্রপ করে ফেলছি,
অন্য ডিরেকশনে, এইটা আমাদেরকে সাপোজ চেঞ্জ করতে হবে। তখন কিভাবে চেঞ্জ করতে হয় জিনিসটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। যেহেতু কলামটা যখন আপনি চেঞ্জ করবেন, এটা কিন্তু টোটাল গ্রাউন্ড থেকে শুরু করে টপ টু বটম এটা কি হবে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদেরকে ফার্স্ট কি করতে হবে, এখানে দেখেন ওয়ান স্টোরি আছে, ওয়ান স্টোরিকে অবশ্যই কি স্টোরি করে দিতে হবে, অল স্টোরি করে দিতে হবে। ওয়ান স্টোরিকে অবশ্যই কি করে দিতে হবে, অল স্টোরি করে দিতে হবে। অল স্টোরি করার পরে আমাদেরকে এই কলামটা ফার্স্টে একটু টেনে ধরে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। টেনে ধরে সিলেক্ট করতে হবে, আর সিলেক্টের পর এইটা যে আপনার সিলেক্ট হয়েছে 100% ভাবে, এইটা আপনি কনফার্মেশনের জন্য কি করতে হবে, আপনি আরেকটা উইন্ডো নিতে পারেন। বা এই যে এখন যে উইন্ডোটা ওপেন আছে, এই উইন্ডোটাকে আপনি কি 3D ভাবে দেখতে পারেন। আমি আরেকটা উইন্ডো নিচ্ছি। এই দেখেন এইখানে যে আমি একটা কলাম সিলেক্ট করছি, সিলেক্টের পরে দেখেন এখানে কিন্তু 3D তে আমাকে মার্ক করে দেখাচ্ছে যে এই কলামটা A to Z কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, A to Z সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, যখন আপনার যখন যে উইন্ডো, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, যখন যে উইন্ডোতে ক্লিক করবেন আপনার তখন কিন্তু ওই উইন্ডোতেই কাজ হবে। আমি সাপোজ এখন এই উইন্ডো থেকে কাজ করব, এই উইন্ডোতে আমি একটা ক্লিক করব। তা ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, কলামটা মার্ক করে নিতে হবে। কলামটা মার্ক করার পরে এটা যে 100% ভাবে মার্ক হয়েছে, এটা আমরা 3D ভিউ থেকে কি করলাম, দেখে নিলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, দেখেন আমরা চলে যাবো অ্যাসাইনে। কিসে চলে যাব, অ্যাসাইনে। অ্যাসাইন থেকে আমরা যাব ফ্রেম। আমাদের বিম কলামটা কি, এটা হচ্ছে ফ্রেমের মধ্যে পড়ে, আমরা চলে যাব ফ্রেমে। ফ্রেম থেকে আমরা চলে যাব কি, লোকাল এক্সিস। অ্যাসাইন, তারপর হচ্ছে ফ্রেম, ফ্রেম থেকে আমরা চলে যাচ্ছি লোকাল এক্সিস। লোকাল এক্সিসে ক্লিক করার পরে এখানে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা কি করব, এই কলামটাকে রোটেট করে দেবো। এখানে যদি আমি 90 ডিগ্রি দিই, তারপর অ্যাপ্লাই দিয়ে দেন ওকে করি, আমাদের এখন কি হয়েছে, এটা আমি ডিলিট করে দিই এই উইন্ডোটা। এই কলামটা কি হয়েছে, ডিরেকশন কি চেঞ্জ হয়ে গেছে না আমাদেরকে, আমাদের ডিরেকশনটা কি চেঞ্জ হয়েছে না হয় নাই? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, হয়েছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমাদের যদি কোনো, প্রথমে আমরা চেষ্টা করবো হচ্ছে যে কলামটা যে ডিরেকশন আসছে ওই ডিরেকশনে ড্র করার জন্য। তখন যদি কোনো কারণে যদি আমাদের ডিরেকশনটা ভুল হয়ে যায়, আমরা এইভাবে হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি ঘোরানোর পরে যদি দেখেন যে আপনার কলামটা ঘুরে নাই, তখন আপনাকে কি করতে হবে, আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি ঘুরিয়ে দেখেন, যে ট্রাই করে দেখেন যে কি অবস্থা হয়। এইভাবে আমাদেরকে ট্রাই করে দেখতে হবে। এই জিনিসটা আবার আপনাকে একটু মনে করায় যে ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে, কলামটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা চলে যাব কি সাথে, অ্যাসাইনে। অ্যাসাইন থেকে যেহেতু বিম কলাম এটা হচ্ছে ফ্রেমের একটা অংশ, এই কারণে আমরা যাব হচ্ছে অ্যাসাইন থেকে ফ্রেম। ফ্রেম থেকে আমরা চলে যাব কি, লোকাল এক্সিস। ফ্রেম থেকে আমরা চলে যাব লোকাল এক্সিস। লোকাল এক্সিস থেকে আপনার কলামটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে, প্রথমে ওইটা 90 ডিগ্রিতে হতে পারে, 180 ডিগ্রিতে হতে পারে। এভাবে ঘুরিয়ে আপনি অ্যাপ্লাই করে দেখবেন যে কোন কন্ডিশনে জিনিসটা আছে। আরেকটা বিষয়, এটা যদি আমি 3D ভিউ দেখি, আচ্ছা আমি যখন এইখানে হচ্ছে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি রোটেট করার পরে আমার এখানে যে আরেকটা উইন্ডো ছিল, উইন্ডোতে কিন্তু অনেকগুলো হিবিজিবি অনেক কিছু চলে আসছে, তাই না? অনেক একটা সাইন, মানে অ্যারো সাইন বা বিভিন্ন সাইন আমি তো কেটে ফেলছি, না হলে আপনারা দেখতে পারতেন। হ্যাঁ, তখন এরকম যদি টাইপ আসে, এই যে এখানে দেখেন একটা শো আনডিফর্ম শেপ, শো আনডিফর্ম শেপ, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার অ্যাজ ইউজুয়াল যে ফরম্যাট আছে এই ফরম্যাটে আপনার প্ল্যানটা, ডিজাইনটা চলে আসবে, ডিজাইনটা চলে আসবে। আচ্ছা, এখন ভাইয়ের কি আর কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? ভাইয়া স্ক্রিনটা একটু বড় করা যাবে?
স্ক্রিনটা তো হচ্ছে এখানে ম্যাক্সিমাম স্ক্রিন আছে, তারপরে যদি বড় করতে চান এখানে দেখেন মডেল এক্সপ্লোরার একটা অপশন আছে, এটা আমি কি করে দিই। ওটা বলতেছি না, স্ক্রিন ওটা ঠিক আছে, কিন্তু আচ্ছা মানে স্ক্রিনটা কম দেখা যাচ্ছে আমাদের এই সেট থেকে, মানে আমার এখান থেকে এটা বলতেছিলাম আর কি। আচ্ছা, স্ক্রিনটা কম দেখা যাচ্ছে। আপনি যদি স্ক্রিনটা পুরোটা জুড়ে কাজ করতে চাই তাহলে এখানে মডেল এক্সপ্লোরার আছে, এই জিনিসটা আমি কি করে দিব, ডিলিট করে দিলাম। এখন স্ক্রিনটা আমার একটু বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, এই মডেল এক্সপ্লোরারটা তো চলে গেছে। এই জিনিসটা যদি আবার আমি কি করতে চাই, অ্যাড করতে চাই, এই জিনিসটা যদি আবার অ্যাড করতে চাই আমাকে কি করতে হবে, অপশন, অপশন থেকে আমাদেরকে কি, অপশন থেকে আমাদেরকে চলে যেতে হবে শো মডেল এক্সপ্লোর। হ্যাঁ, শো মডেল, এইটাতে যদি আমরা ক্লিক করি দেন এই জিনিসটা কি হয়ে যাবে, আবার এখানে সেট আপ হয়ে যাবে, এখানে সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, আমরা চলে যাবো প্ল্যান ভিউ, প্ল্যান ভিউ থেকে আমরা চলে যাবো কি, গ্রাউন্ডে যা। হ্যাঁ, এখন আর কোনো কোশ্চেন আছে এই বিষয়ে, বা আসমা আপুর কোনো কোশ্চেন আছে কিছু? না, আমার আর কোশ্চেন নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়া আর কোনো কোশ্চেন আপাতত? না, আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী যে জিনিসটা আমরা শুরু করি। হ্যাঁ, আমরা প্রথমে কি করলাম, প্রথম থেকে একটু রিভিউ যদি করি, ফার্স্টে হলো হচ্ছে আমরা এই ট্যাবসটা ওপেন করবো, ওপেন করে কোন কোডে আমরা ডিজাইনটা করবো ওই ডিজাইন গুলো সেট আপ করলাম। সেট আপ করার পরে হচ্ছে আমরা অটোক্যাড ফাইল থেকে হচ্ছে আপনার যে কলাম, কলামের একটা গ্রিড লাইন তৈরি করলাম। ওইখান থেকে কত আমাদের এক্স ডিরেকশনে কয়টা গ্রিড আছে, ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড আছে, ওই অনুযায়ী আমরা এই ট্যাবসে গ্রিড লাইনটা সেট আপ দিলাম। বা কত স্টুডেন্ট হবে এই জিনিসটা হচ্ছে আপনি যদি স্মুথ ভাবে মনে রাখতে চান, যে কোন যততলা বিল্ডিং আপনি ডিজাইন করবেন তার সাথে আপনাকে আরো 2 স্টুডেন্ট যোগ করে দিতে হবে। কেন? কারণ ইটাপস হচ্ছে মাটির নিচে যে আমরা শর্ট কলামটা হয় ওইটাকে একটা স্টোরি হিসাবে কাউন্ট করে, আর ছাদের উপরে যে সিঁড়ি কোঠাটা হয় ওইটাকে একটা স্টোরি হিসাবে কাউন্ট করে। এই কারণে মূলত 2টা স্টোরি যোগ করে দিতে হবে। পাশাপাশি আপনার কোথাও যদি সিঁড়ি কোঠার উপরে যদি ওভারহেড ট্যাঙ্ক হয় তখন আরেকটা স্টোরি যোগ করতে হবে। আবার এমন থাকতে পারে যে 5 তলা বা 6 তলা বিল্ডিং এ লিফট আছে, লিফটের একটা মেশিন রুম আছে, তখন আপনাকে কি আরেকটা স্টোরি যোগ করে নিতে হবে। এইভাবে আপনাকে পার্ট বাই পার্ট যোগ করে নিতে হবে। এই কাজ করার পরে আমরা কি করলাম, যে আমাদের যে কিউন জিনিসটা দিয়ে কতটুকু কি দিয়ে আমরা হচ্ছে এই কাস্টিংটা করব, মানে ব্রিক সিট দিয়ে করব না হচ্ছে আপনার স্টোন সিট দিয়ে করবো, এরকম একটা কি করছি, ম্যাটেরিয়াল ডিফাইন করছি। ম্যাটেরিয়াল প্রপার্টিস থেকে ডিফাইন করে ওখানে আপনার যে রিবারটা দিয়ে কাজ করবো ওইটাও ডিফাইন করবো। তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ওই ম্যাটেরিয়াল প্রপার্টিস ডিজাইনের ওই কাজটা শেষ হয়ে গেল। সেকেন্ড সেকেন্ড ইস্যুতে কি করলাম আমরা, কলাম ডিফাইন করলাম। সেকেন্ড ইস্যুতে কি আমাদের মনে রাখতে হবে, কলামটা আর হচ্ছে বিম এটা হচ্ছে ফ্রেমের আন্ডারে, এটা হচ্ছে ফ্রেম সেকশনের আন্ডারে, আর স্ল্যাবটা হচ্ছে শেল সেকশনের আন্ডারে। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কোনটা এক্স ডিরেকশন কোনটা ওয়াই ডিরেকশন, পাশাপাশি কোন দিকে ওয়াই ডিরেকশনটা পজিটিভ কোন দিকে ওয়াই ডিরেকশনটা নেগেটিভ, এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা হচ্ছে কি করলাম, যে আমাদের 3 তলা বিল্ডিং এর জন্য আনুমানিক ভাবে আমরা হচ্ছে কি করলাম, কিছু কলাম ডিফাইন করলাম, কিছু বিম ডিফাইন করলাম, পাশাপাশি হচ্ছে ফ্লোর বিম ডিফাইন করলাম, স্ল্যাব ডিফাইন করলাম। স্টেয়ারের জন্য যে স্ল্যাবটা হয় ওয়েস্ট স্ল্যাব, ওইটা মিনিমাম 6 ইঞ্চি। আপনি যদি স্টেয়ারের যে ওয়েস্ট স্ল্যাবটা আছে এটা যদি হচ্ছে 6 ইঞ্চি নিচে দেন, মানে 6 ইঞ্চির যদি নিচে দেন, বা কোনো একটা সিঁড়ি দিয়ে আপনি দোতলায় উঠতেছেন দেখতেন কি সিঁড়ি, সিঁড়িটা ভাইব্রেশন করতেছে, সিঁড়িটা কি করতেছে, ভাইব্রেশন করতেছে। কোন কোন আমরা বিভিন্ন সাইডে, আমার নিজস্ব এক্সপিরিয়েন্সে বলি, এর আগে আমি একটা মানিকগঞ্জে গেছিলাম হচ্ছে সাইড ভিজিটে। ভিজিটে যাওয়ার পরে ওইখানে যখন আমি ওই সিঁড়িটা দিয়ে ছাদে উঠি, উঠার সময় ওই সিঁড়িটা কি করতেছে, ভাইব্রেশন করতেছে। প্রথমে অতটা গুরুত্ব দিই না, পরে যখন 3 জন একসাথে নামি ওই সিঁড়িটা দিয়ে, ওই সিঁড়িটাও কি হচ্ছে এতটাই ভাইব্রেশন করতেছে, তখন আমি মানে ওয়েস্ট যে স্ল্যাবটা আছে সিঁড়ি ওইটা হচ্ছে একটু মেজারমেন্ট করে দেখি যে ওইটা হচ্ছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি দিছে, কোথাও কোথাও হয়তো হালকা একটু 4 ইঞ্চি আছে। পরে ওখানে বললাম যে আপনাদের বাড়িতে যদি কোনো ছাদে যদি কোনো বিয়ের অনুষ্ঠান বা একটা বড় ধরনের প্রোগ্রাম হয়
8-10 জন বা 15 জন যদি একসাথে উপর দিকে মানে ছাদে উঠে বা নামে একসাথে, তাহলে হয়তো এই সিঁড়িটা কলাপস করার পসিবিলিটি বেশি। এই কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে সিঁড়ির হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের মিনিমাম ডাইমেনশন হচ্ছে 6 ইঞ্চি। আচ্ছা, যাই হোক, এই স্ল্যাব গুলো আমরা ডিফাইন করলাম। ডিফাইন করার পরে কি করলাম, যে আমাদের আর্কিটেক্ট প্ল্যান অনুযায়ী আমরা যে কলাম গুলো ডিফাইন করছি, এই কলাম দিয়েই যে বিল্ডিংটা পাস হবে তাও কিন্তু না। আমরা জাস্ট আনুমানিক ভাবে ধরে নিচ্ছি যে এইভাবে আমরা অ্যানালাইসিস দিব। দেওয়ার পরে যদি মনে হয় যে কোনো কলাম আমাদের ফেল করতেছে, তখন আমরা কি করব, কলামের ফার্স্ট অফ অল আমরা কি করব, এই কলামটাকে যদি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে, মানে এখন এক্স ডিরেকশনে আছে, আমি কলামটাকে ওয়াই ডিরেকশনে দিয়ে একটু দিয়ে দেখবো অ্যানালাইসিস দিয়ে। তারপরে হচ্ছে সেইভাবে যদি না হয়, বা পাশাপাশি হচ্ছে আমি কি করবো, কলামের ডাইমেনশনটা বাড়াবো, রিবারটা বাড়াবো, তারপরে বিমের সাইজটা বাড়াবো, বিমের হচ্ছে ডেপথ বাড়াবো। এইভাবে দিয়ে বিভিন্ন ভাবে আমি ট্রায়াল এন্ড এররের মাধ্যমে দেখবো। আচ্ছা, এখন দেখেন আমাদের প্ল্যানের মধ্যে, অটোক্যাডের প্ল্যানটা যদি একটু খেয়াল করেন, ওইখানে কি আছে, বারান্দা আছে। ওইখানে কি আছে, বারান্দা আছে। এখন আমাদের আগের প্ল্যানটাই তো বারান্দাটা আমরা ড্র করিনি, আমাদেরকে কি করতে হবে, বারান্দাটা ড্র করতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয়, কাজের সময় অবশ্যই দেখতে হবে আপনি যে কয় স্টোরি নিয়ে কাজ করতে চান। যে কয় স্টোরি নিয়ে কাজ করতে চান, আপনাকে ওই কয় এখানে অল স্টোরি দিতে হবে। যখন আপনি ওয়ান স্টোরি নিয়ে কাজ করবেন, ওয়ান স্টোরি দিতে হবে। হ্যাঁ, এখন অল স্টোরি দিলে কি হবে, আমাদের তো ওই অল স্টোরি দিয়ে যদি আমি কাজ করি, এখন আমার সাপোজ আমি বারান্দা দিব, and বারান্দা তো আমার সব জায়গায় নাই। আমার কি বেইজে কি বারান্দা আছে? নাই। আমি যখন অল স্টোরি দিয়ে কাজ করবো, অলরেডি আমার টোটাল বিল্ডিং এ বারান্দা হয়ে যাবে, নিচতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত বারান্দা হয়ে যাবে। আমরা কি অল স্টোরি দিয়ে কাজ করবো, এরপরে যে বারান্দা আমাদের দরকার না, ওইটা আমরা কি করে দিব, ডিলিট করে দিব। ওই বারান্দাটা হচ্ছে ডিলিট করে দিব। আচ্ছা, এইখান থেকে মনে করি আমাদের একটা 4 ফিটের একটা কি আছে, বা 3.5 ফিটের একটা বারান্দা আছে। অটোক্যাড ফাইলটা যদি আপনি দেখেন, ওইখানে হচ্ছে 3.5 ফিটের 3.5 ফিটের কি আছে, 3.5 ফিটের বারান্দা আছে। আমরা কি এখন বারান্দাটা ড্র করার জন্য প্রথমে অল স্টোরি সিলেক্ট করবো। অল স্টোরি, অল স্টোরিও করতে পারেন, বা হচ্ছে আপনি ওয়ান স্টোরি দিয়ে যে কোনো একটা স্টোরিতে হচ্ছে বারান্দাটা ড্র করে ওইটা হচ্ছে রেপ্লিকেট করে দেখতে পারেন। রেপ্লিকেট করে দেখতে পারেন, আমরা দুই ভাবেই দেখাবো। দেখেন, আমার এই জন্য দুইটা বারান্দা আছে। আমরা কিসে চলে যাব, ড্র। ড্র থেকে যাব ড্র জয়েন্ট অবজেক্ট, ড্র জয়েন্ট অবজেক্ট। আমাদের বারান্দাটা যদি আছে হচ্ছে এক্স ডিরেকশনে, এক্স সরি, আমাদের বারান্দাটা আছে কি আছে, ওয়াই ডিরেকশনে আছে হচ্ছে 3.5 ফিট। ওয়াই ডিরেকশনে আছে কি কি ফিট, 3.5 ফিট। ওয়াই ডিরেকশন আমরা কি করলাম, ওয়াই ডিরেকশন যেহেতু আমাদের কি উপর দিকে কি আছে, পজিটিভ, তাই না? এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। ওয়াই ডিরেকশন উপরে পজিটিভ, নিচে হচ্ছে কি নেগেটিভ। আমাদের বারান্দাটা আছে হচ্ছে এইভাবে, বারান্দা আছে এইভাবে কি আছে, বারান্দাটা আছে। বারান্দাটা আছে কত, 3.5 ফিট থাকতে পারে বা 4 ফিট থাকতে পারে। আপনার অটোক্যাড ফাইলের যেভাবে, প্ল্যানের যেভাবে বারান্দাটা থাকবে, ওইভাবে কি করতে হবে, ড্র করতে হবে। সাপোজ এখানে ধরলাম আমরা 36 ইঞ্চি, মানে 3.5 ফিটের একটা 3.5 ফিটের একটা বারান্দা আছে, মানে হচ্ছে 42 ইঞ্চি। হুম, সাপোজ এখানে ভাবলাম হচ্ছে 42 ইঞ্চি একটা কি আছে, বারান্দা আছে। তাহলে আমার কি করতে হবে, আপনারা বলেন, এই প্লেন অফসেট, প্লেন অফসেট এটা হচ্ছে ওয়াই, ওয়াই ডিরেকশনে আমরা কত ইঞ্চি দিব, হচ্ছে ওয়াই 42 ইঞ্চি। ডিরেকশনে বের, হ্যাঁ, 42 ইঞ্চি। এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে, এটা নিচের দিকে না। হ্যাঁ, এটা যেহেতু নিচের দিকে আমাদের নেগেটিভ হবে, এখানে কি দিব, -42, -42। হ্যাঁ, -42 দিয়ে যখন আমি হচ্ছে এইখানে যদি আমি একটা ক্লিক করি, দেখেন আমার এখানে কি কি আছে, একটা মার্ক চলে আসছে, জয়েন্ট, জয়েন্ট মানে চলে আসছে। দেন আমি এইখানেও যেহেতু আমার সেম ভাবে বারান্দাটা, এখান থেকে আমি কি দিলাম, ক্লিক করলাম। দেন এইখান থেকে আমি ক্লিক করলাম। তাহলে আমার কি হয়ে গেল, যে যতটুকু বারান্দা আছে ওই জায়গাটুকু আমার মার্ক করা হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি হচ্ছে স্ল্যাব ডিফাইন করবো। এখন আমি স্ল্যাব ডিফাইন করব। হ্যাঁ, এইখানে দেখেন ড্র রেক্টেঙ্গুলার ফ্লোর স্ল্যাব, এই স্ল্যাবটা ক্লিক করে এখান থেকে যেহেতু আমি কি করবো, বারান্দার জন্য আমাদের যে স্ল্যাব আছে এটা হচ্ছে 5 ইঞ্চি, এটা হচ্ছে 5 ইঞ্চি। এটা ক্লিক করলাম। দেন এই যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আমি টেনে ধরে এখানে কি করলাম, ছেড়ে দিলাম। টেনে ধরে ছেড়ে ছেড়ে দিলাম।
আর এখানে একটা পয়েন্টটা ধরে টেনে ধরে এখানে ছেড়ে দিলাম, তাহলে কি আমাদের বারান্দাটা হয়ে গেছে, বারান্দাটা হয়ে গেছে। এখন দেখেন আমরা যদি থ্রি ডি ভিউটা দেখি, হ্যাঁ আমাদের থ্রি ডি ভিউটা যদি দেখি আমাদের বারান্দায়, কাইন্ডলি যদি কোনো দরকার না থাকে জিনিসটা একটু মিউট করে রাখেন, যখন কোশ্চেন থাকবে। আমি হ্যাঁ কথা বলতে চাচ্ছি একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা বারান্দার তো লোড কম পড়ে, ওখানে 3 ইঞ্চি দিলে হয় না বারান্দা? আপনি তো ওই বারান্দাটা তো হচ্ছে আমাদের ক্যান্টিলিভারের সাথে চলে যাবে, হ্যাঁ হুম। ক্যান্টিলিভারের মাধ্যমে একই স্ল্যাবের সাথে চলে যাবে। 3 ইঞ্চি বারান্দা যদি আপনি দেন তাহলে তো আপনি কভারিং পাবেন না। 3 ইঞ্চি যদি বারান্দাটা আপনি থিকনেসটা দেন তাহলে কি হবে না, আপনি কভারিংটা ঠিক মতো পাবেন না। আর 3 ইঞ্চি বারান্দাটা আপনি কোথায় দিতে পারেন, যখন ছাদের নিচে বারান্দার যে আরেকটা এক্সট্রা স্ল্যাব আমরা করি 7 ফিট হ্যাঁ আমি ওটার উপরে, কথাই বলছি। হ্যাঁ 7 ফিট উপরে যে স্ল্যাবটা হয় এটা কিন্তু আমরা ছাদের সাথে যে স্ল্যাবটা আছে ওইটা দিচ্ছি, হ্যাঁ 7 ফিট নিচে যে একটা স্ল্যাব আছে ওইটা এখানে আমরা রাখবো না, আমরা ডিজাইনটাকে এতটা কনজারভেটিভ করবো না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক হুম। আছে বুঝছি। আচ্ছা এখন দেখেন এই যে যে আমি বারান্দাটা আঁকাইছি এটা আমার কি হয়ে গেছে, এখানে যে আমি আহ বারান্দাটা দেখেন আমাদের সব জায়গাতে কি চলে আসছে, সব জায়গাতে বারান্দাটা চলে আসছে। ইভেন আমাদের সিঁড়ি কোঠার উপরেও যে অপশনটা আছে এখানেও বারান্দাটা চলে আসছে, এখানে তো আমার বারান্দাটা দরকার নেই। এই জন্য আমি কি করবো, যেখানে যেখানে আমার বারান্দা দরকার নাই আমি ওইখানে ওইখানে কি করে দিব, ওইখানে ওইখানে ডিভাইড করে দিব। ডিভাইড করে দিতে সময় অবশ্যই কি করতে হবে, অল স্টোরি থেকে ওয়ান স্টোরিতে নিয়ে আসতে হবে। যদি অল স্টোরি থাকে, আমি যদি একটা জায়গা থেকে বারান্দার অংশটুকু ডিভাইড করে দিই তাহলে টোটাল বিল্ডিং থেকে আমার বারান্দার অংশটা ডিভাইড হয়ে যাবে। আমি ওয়ান স্টোরিতে গেলাম, দেন আমি প্ল্যান থেকে বেইজে যাব, বেইজে তো আমার বারান্দা থাকবে না, তাহলে আমি একটু টোটালটা ডিভাইড সিলেক্ট করে ডিভাইড করে দিলাম। হ্যাঁ গ্রাউন্ডে তো আমার বারান্দা স্ল্যাব আঁকানোর দরকার নাই, কারণ এটা কি থাকবে, এটা সয়েলের উপরে থাকবে, এটা কি মাটির উপরে থাকবে, এটা তো আমাদের ক্যান্টিলিভার অবস্থায় থাকবে না। যখন মাটির উপরে থাকবে এটা টোটালি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রোড হিসাবে টোটাল জায়গাতে ছড়িয়ে যাবে। হ্যাঁ, এই কারণে এইখানে আমরা কি করব, এই বারান্দাটা ডিভাইড করে দেব, বা আপনি চাইলে এই জয়েন্ট গুলো সহকারে কি করে দিতে পারি, আমরা ডিভাইড করে দিতে পারি। উপরে গেলাম, এখানে আমার বারান্দার অংশটা থাকবে, দেন সেকেন্ডেও থাকবে, দেন রুফেও থাকবে। কিন্তু রুফের উপরে যে অপশনটা আছে সিঁড়ি কোঠার, এখানে কি আমাদের বারান্দার স্ল্যাবটা থাকবে, সিঁড়ি কোঠার এই জোনে কি আমাদের বারান্দার স্ল্যাবটা থাকবে? না এখানে থাকবে না, ওটা দুটো আমি ফ্লোর যদি, না, দুটো ফ্লোরে। হ্যাঁ আমি যদি থ্রি ডি ভাবে দেখি, হ্যাঁ থ্রি ডি ভাবে দেখি আপনাদেরকে একটু বোঝাই। না এইখানটায় কি আমার বারান্দার কোনো স্ল্যাব থাকবে, বুঝতে পারতেছেন বিষয়টা? না এখানে থাকবে না। এখানে এখানে কেন থাকবে না, থাকবে, এটা তো। যেহেতু আমরা অল স্টোরি ধরে ডিজাইনটা করছি, বারান্দাটা ড্র করছি, এখানে কি এই জোনটাতে চলে আসছে। তাহলে আমাদের কি করতে দিতে হবে, এটা হচ্ছে আমরা ডিবেট করে দিব, আমরা প্ল্যান থেকে চলে যাব হচ্ছে স্টেপ টপে, এখানেও যেতে পারেন আপনি। এখানে যেও কি করতে পারে, এটা টোটালটা সিলেক্ট করে কি করে দিতে পারি, আমরা ডিবেট করে দিতে পারি। পাশাপাশি এখানে দেখেন যে এক্স এক্সট্রুড ভিউ আছে, এখানে যদি আরেকটা ক্লিক করি তাহলে নর্মাল ভিউতে চলে আসবে। আবার যদি ক্লিক করি একটা থ্রি ডি ভিউ, যে আপনার ফ্রেমের যে একটা বিষয় ওই জিনিসটা আপনি ইজিলি বুঝতে পারবেন। হুম। এখন দেখেন হ্যাঁ এখন ওকে আমাদের বারান্দাটা ড্র করা হয়ে গেছে, বারান্দাটা ড্র করা হয়ে গেছে। এখন আরেকটা আপনি অটোক্যাড ফাইলটা যদি একটু দেখেন, আমাদের এই জোনটাতে কি আছে, একটা কি আছে, এই জোনটাতে একটা কি আছে, বারান্দা আছে। এই জোনটাতে একটা 3.5 ফিট বা 4 ফিটের একটা বারান্দা আছে, এখানেও একটা বারান্দা আমরা ড্র করব, কিন্তু ড্রটা আমরা একটু অন্যভাবে করব। আচ্ছা আমরা এখন যে কোনো একটা স্টোরিতে আমরা হচ্ছে বারান্দা ড্র করবো। সাপোজ আমার হচ্ছে ফার্স্ট স্টোরি যেটা আছে এখানে আমার বারান্দা আছে, আমি এইখান থেকে বারান্দা করে এটা আমি কি করে দেবো, রেপ্লিকেট করে দেবো প্রত্যেকটা ফ্লোরের সাথে। এই জন্য আমাকে কি করতে হবে, ওয়ান স্টোরি করতে হবে, যেহেতু আমি ওয়ান স্টোরি নিয়ে একটা স্টোরি নিয়ে কাজ করব। তাহলে আমরা কিসেতে যাব, ড্র, জয়েন অবজেক্ট। আমার বারান্দা আছে কিসেতে, ওই যে সাড়ে 3.5 ফিট, 3.5 ফিট মানে 42 ইঞ্চি। এখন আমার এইটা কি এক্স ডিরেকশনে কি ওয়াই ডিরেকশনে,
পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে শুধু 42 ইঞ্চি দিব। 42 ইঞ্চি এখানে একটা ক্লিক করলাম, দেখেন দুইটা এখানে ক্লিক করে জয়েন্ট চলে আসছে। দেন আমরা কি এতে যাব, এখানে একটা ড্র যেই আছে সেটা 5 এখানে আমার দেওয়াই আছে, আর চেঞ্জ করার দরকার নেই। জাস্ট যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে এইখানে একটা পয়েন্টে নিয়ে চলে আসবো। তো আলটিমেটলি এখন শুধু কি হয়েছে, এটা আমাকে ফার্স্ট স্টোরিতে আমার বারান্দাটা আছে। এখন আমি কি করব, এই বারান্দাটা হচ্ছে সিলেক্ট করে, আচ্ছা এই বারান্দাটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব কি সাথে, এডিটে। এডিট থেকে আমি চলে যাব কি রেপ্লিকেট। এডিট থেকে আমি চলে যাব কি রেপ্লিকেট। রেপ্লিকেট থেকে আমি চলে যাব হচ্ছে স্টোরি। রেপ্লিকেট থেকে স্টোরি অলরেডি আমাদের কিসেতে আছে, ফার্স্ট স্টোরিতে আমরা বারান্দাটা ড্র করছি আছে। আমাদেরকে আর কি সেকেন্ড স্টোরির রুফে বারান্দাটা নিয়ে যেতে হবে। তো সেকেন্ড স্টোরি থেকে ক্লিক করে আমি উপর দিকে টেনে ধরে রুফে যে শেষ করে দিব। অ্যাপ্লাই, ওকে। দেন আমরা যদি দেখি 3D ভিউতে, দেখেন আমাদের যেখানে যেখানে দরকার আমাদের বারান্দাটা ড্র হয়ে গেছে। এখন কি বোঝা যায় জিনিসটা? হ্যাঁ, আমাদের যেখানে যেখানে দরকার এখানে কি বারান্দাটা হয়ে গেছে। ওকে। আগে আমরা কি করলাম, যে টোটাল স্টোরিতে বারান্দা ড্র করলাম, দেন যেখানে যেখানে দরকার না সেখান থেকে আমরা ডিলিট করে দিলাম। আর সেকেন্ড স্টেজে আমরা কি করলাম, আরেকটা অপশনে যে যে যেখানে দরকার ওইখানে আমরা 1:3 হিসাবে হচ্ছে ড্র করলাম। তারপরে ওইখান থেকে আমরা যেখানে যেখানে দরকার আছে সেখানে আমরা রেপ্লিকেট করে বসাই দিলাম। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমাদের মডেলিং এর মোটামুটি হচ্ছে 90% মডেলিং হয়ে গেছে। 90% মডেলিংটা হয়ে গেছে, এখন শুধু আমাদের কি করতে হবে, সিঁড়িটা ড্র করতে হবে। সিঁড়িটা ড্র করতে হবে। আমাদের যে সিঁড়িটা আছে, সিঁড়িটা হচ্ছে 3 স্টেপের সিঁড়ি, 3 স্টেপের সিঁড়ি। হ্যাঁ, এটা আপনি দুইটা কাজ করতে পারেন। এটা আপনি দুইটা কাজ করতে পারেন। একটা কাজ হলো আপনি সিঁড়িটা ড্র না করে সরাসরি এখানে স্ল্যাব ড্র করে, এরকম একটা স্ল্যাব ড্র করে আপনি যদি ইজিলি কাজটা করতে চান, তাহলে ওই স্ল্যাবের উপরে সিঁড়ির যে বিএনপিসি কোড অনুযায়ী যেভাবে লোড অ্যাপ্লাই করতে হয় ওইভাবে হচ্ছে আপনি লোড অ্যাপ্লাই করেও আপনি ডিজাইন করতে পারেন। পাশাপাশি হচ্ছে এখানে সিঁড়িটা ড্র করেও আপনি লোড অ্যাপ্লাই করেও ডিজাইনটা করতে পারেন। কিন্তু সবচাইতে বেশি ভালো হয় আমরা যদি সিঁড়িটা ড্র করে হচ্ছে ডিজাইনটা করি, তাহলে আমাদের লোড ডিস্ট্রিবিউশনটা সবচাইতে ভালো, মানে ঠিকঠাক মতো লোড ডিস্ট্রিবিউশনটা হয়। আচ্ছা, আমরা এখন সিঁড়ি ড্র করাটা দেখি, এটা একটু বিষয়টা একটু মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি হচ্ছে অটোক্যাড 5-এ। অটোক্যাড 5-এ যে, হ্যাঁ বলেন। টাইমটা একটু দেখেন, মনে হয় 4 মিনিট আছে। আর 4 মিনিট আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 4 মিনিটে আশা করি ড্র করা হয়ে যাবে। আচ্ছা, দেখি আমাদের হচ্ছে এই একটা সিঁড়ি, তাই না? এই হচ্ছে আমাদের সিঁড়ি। এখান থেকে আমরা কি করব, কোথায় কি আছে এই জিনিসটা একটু মেপে নিব। এই কলাম থেকে আমাদের যে সিঁড়ির যে ট্রেডটা শুরু কত, 4 ফিট 6 ইঞ্চি। 4 ফিট 6 ইঞ্চি আমি যদি সেন্টার থেকে মাপ দিই, সাপোজ আমি যেহেতু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নিয়ে কাজ করতেছি, তো 4 ফিট 11 ইঞ্চি এটাকে আমরা 5 ফিট হিসাবে ধরে নিলাম। এইখানে ড্র করার ক্ষেত্রে আপনার যদি 2-4 ইঞ্চি যদি এদিক সেদিক হয়, এটা কোনো অসুবিধা নেই। এটা কোনো অসুবিধা নেই। আপনার যদি ড্র করার জন্য যদি 3-5-6 ইঞ্চিও যদি এদিক সেদিক হয় সিঁড়ির ক্ষেত্রে, এটা কোনো অসুবিধা নাই। জাস্ট আমরা এইগুলো হচ্ছে ল্যান্ডিং এর মাপগুলো একটু অনুমান নিয়ে নিচ্ছি, যে এখানে কতটুকু আছে 4 ফিট। দেন এখান থেকে এইটুকু আছে কত, 4 ফিট। দেন এইটুকু হচ্ছে আমাদের কতটুকু আছে, 4 ফিট। এই মাপগুলো আমরা কি করতেছি, নিয়ে নিচ্ছি। এখান থেকে এটুকু আছে কত, 4 ফিট। আমরা একটা মেজারমেন্ট নিয়ে নিলাম, এখানে আমার কাছে কত, 5 ফিট। এখানে আমার কাছে কত, 5 ফিট। আচ্ছা, আমরা এটা হচ্ছে চলে যাই। হ্যাঁ, এটা মনে রাখ, হ্যাঁ, এটা হচ্ছে চলে যায়। তারপরে হচ্ছে প্ল্যানের থেকে আমরা চলে যাব কি গ্রাউন্ড ফ্লোরে। প্ল্যানের থেকে চলে যাবে গ্রাউন্ডে। হ্যাঁ, এই এই জোনটা হচ্ছে আমাদের কি এর অংশ, এই জোনটা হচ্ছে লবির অংশ। এই জোনটা হচ্ছে লবির অংশ। এই লবির অংশটা কিন্তু কি নিচতলা থেকে একদম 3 তলা পর্যন্ত
10 ফিট হাইটে আছে, 10 ফিট হাইটে আছে। আমরা সিঁড়িটা কি করব, এই সিঁড়িটা হচ্ছে আমাদের এইভাবে আছে, তাই না? এইভাবে আছে, আমরা কি করছি, এইখান থেকে এসে এখানে যে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে এখান থেকে চলে আসছি এই জোনটাতে, এই জোন থেকে আমরা চলে যাচ্ছি কত, এটা হচ্ছে ছাদে চলে যাচ্ছি। তার মানে কি, এটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, পয়েন্ট থেকে আমরা 3 ফিটের উপরে যে দাঁড়াচ্ছি, রেস্ট নিচ্ছি। 3 ফিট থেকে আমরা চলে যাচ্ছি কত, 7 ফিটে। 7 ফিট থেকে আমরা চলে যাচ্ছি কত, 10 ফিটে, তাই না? 10 ফিট বা 11 ফিট যাই হাইট হোক না কেন, 10 ফিটে। তাহলে এই জোনটা যে আছে, এই স্ল্যাবটা কিন্তু আমার কয় ফিট হাইটে আছে, 10 ফিট হাইটে আছে। আমার টোটালটা, মানে টোটাল স্টোরিতে আমার 10 ফিট হাইটে এই স্ল্যাবটা আছে, এই স্ল্যাবটা আছে। যদি কোনো কোশ্চেন থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে একটু আহ, জিজ্ঞেস করবেন সাথে সাথে, ওকে? যেহেতু সিঁড়ির একটা বিষয়, আমরা চলে যাব কি, ড্রতে চলে যাব কি, ড্রতে ড্র থেকে চলে যাবে কত, জয়েন্ট অবজেক্ট। জয়েন্ট অবজেক্টে আমরা এইখান দিয়ে পাইছি কত, 5 ফিট। 5 ফিট কোন ডিরেকশনে আছে, এক্স ডিরেকশনে, নেগেটিভ ডিরেকশনে, -5 × কত, 60, 5 × 60। এখান থেকে আমরা একটা কি পেয়ে গেলাম, এখানে যদি আমি ক্লিক করি একটা জয়েন্ট পেয়ে গেলাম, এখানে একটা জয়েন্ট পেয়ে গেলাম কত, 5 ফিটের একটা পেয়ে গেলাম। তারপরে দেন এই পাশে যে আমরা দেখছি একটা কত, 4 ফিটের একটা পয়েন্ট, তাই না? 4 × কত, 48, এক্স ডিরেকশন পজিটিভ। দেন এখানে জয়েন করলাম, একটা পয়েন্ট পেয়ে গেলাম। দেন এক্স ডিরেকশনটা আমার 0 হয়ে যাবে, ওয়াই ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ কত পাইছি, 4 ফিট। 4 × কত, 48, -48, -48। এইখান থেকে আমি ক্লিক করলাম, নিচের দিকে একটা পেলাম। দেন আবার এটা আমার 0 হয়ে চলে আসলো। এক্স ডিরেকশনে আমার কত আছে, এক্স ডিরেকশনে আছে 48। যেদিকে পজিটিভ, যেদিকে আমরা জয়েন্টটা ড্র করতে চাই, যদি পজিটিভ থাকে পজিটিভ সাইন দিব, নেগেটিভ থাকলে নেগেটিভ সাইন দিব। আচ্ছা, পজিটিভ নেগেটিভ নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে, এক্স ডিরেকশনের পজিটিভ বা ওয়াই ডিরেকশনের পজিটিভ নেগেটিভ নিয়ে? না, নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এক্স ডিরেকশনের পজিটিভ আমি দিয়ে দিলাম। হ্যাঁ, পজিটিভ এরকম পয়েন্ট পেয়ে গেলাম। দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে একটা পজিটিভ দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে 0, আমার ওয়াই ডিরেকশনে কত আছে, 48, ওয়াই ডিরেকশনে পজিটিভ। এখান থেকে হচ্ছে ওয়াই ডিরেকশনে পজিটিভ। তারপরে পাশাপাশি হচ্ছে এইখান থেকে আমার কি হবে, একটা পজিটিভ